নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। অনেক সময় আমাদের একইভাবে মাছের রান্না করতে করতে খেতে আমাদের আর ভালো লাগে না। মাছটাকে যদি আমরা একটু অন্যরকমভাবে রান্না করি, একই মশলা দিয়ে কিন্তু একটু অন্যরকমভাবে যদি রান্না করা যায়, খেতে ভীষণই ভালো লাগে। রান্নার পদ্ধতিটা একটু অন্যরকমভাবে রান্না করলে খেতে ভীষণই ভালো লাগে। আজ আপনাদের সাথে রুই মাছের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য দেখুন, আমি এখানে 5 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। রুই মাছটা ভালোভাবে ধুয়ে নেওয়ার পর স্বাদ মতো লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। প্রত্যেকটি মাছের গায়ে খুব ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নেব। একদম ভিন্ন পদ্ধতিতে মাছটি রান্না করে দেখাবো। আপনাদেরও ইচ্ছা করবে এইভাবে মাছ রান্না করার জন্য। খুব ভালোভাবে প্রত্যেকটি মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। অন্যদিকে গ্যাসের ওভেন চালিয়ে কড়া বসিয়ে দিয়েছি। এবার শুকনো খোলায় কালো জিরে আর সাদা জিরে ভালোভাবে ড্রাই রোস্ট করে নেব। এখানে আমি হাফ চামচ কালো জিরে আর হাফ চামচ সাদা জিরে নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো সাদা জিরে আর কালো জিরে নিয়ে নেবেন। সাদা জিরে আর কালো জিরে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ওই শুকনো খোলার মধ্যে 5 থেকে 6 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা আর সামান্য কিছু পরিমাণ আদা আর 1 চামচ পরিমাণ গোটা ধনে দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আপনারা কীরকম ঝাল খাবেন সেই পর্যায়ে লঙ্কাগুলো দিয়ে দেবেন। মশলাগুলো শুকনো খোলায় প্রথমে 2 থেকে 3 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। মশলাগুলো একটি বাটিতে উঠিয়ে রাখলাম। এবার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখনও মাছ রান্নার ক্ষেত্রে সর্ষের তেলে করলেই মাছ রান্নাটি খেতে বেশি ভালো লাগে, তবে আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটি করতে পারেন। তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন লবণ হলুদ মাখানো মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হতে থাক, অন্যদিকে মশলাগুলো মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। আমি ড্রাই রোস্ট করা কালো জিরে আর সাদা জিরে খুব ভালোভাবে দেখুন মিহি গুঁড়ো করে নিয়েছি। মিহি গুঁড়ো করে নেওয়ার পর আবারও এইদিকে মাছটা যেটা ভাজা হচ্ছিল সেই মাছটার একদিকটা হয়ে গেছে, অপর পিঠটা উল্টে দিলাম। এইভাবে প্রত্যেকটি মাছই ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে প্রত্যেকটি মাছ ভেজে নিচ্ছি। আপনারা কীরকম ভাজা খাবেন সেই পর্যায়ে মাছগুলো ভেজে নেবেন। এইভাবে একবার মাছ রান্না করে দেখুন, গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। ভালোভাবে গরম হওয়ার পর মাছগুলো দিলে একটি মাছও তেলেতে আটকে যাবে না আর ভেঙেও যাবে না। আর যে শুকনো খোলায় রসুন, আদা, কাঁচা লঙ্কার গোটা ধনে ভেজে নিয়েছিলাম সেটি মিক্সার গ্রাইন্ডারের পাত্রে দিয়ে দিলাম। ওর মধ্যে একটি মিডিয়াম সাইজের টমেটোও দিয়ে দিলাম। এবার সামান্য পরিমাণ জল দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর অন্যদিকে দেখুন মাছগুলো সব আমার একে একে ভাজা হয়ে গেছে। মাছগুলো একটি প্লেটে উঠিয়ে রাখলাম। রান্না করার জন্য এখানে লম্বা লম্বা করে একটি বেগুন কেটে নিয়েছি, সাথে 2টো আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সমস্ত সবজি লম্বা লম্বা করে কেটে নিয়েছি যাতে দেখতে বেশি ভালো লাগে। কড়াইতে মাছ ভাজা হয়েছিল, সেই কড়াইয়ের মধ্যে বেগুনের মধ্যে লবণ হলুদ মাখিয়ে প্রথমে বেগুনগুলো ভেজে নিচ্ছি। অবশ্যই বেগুন ভাজার আগে বেগুনের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেবেন, তাহলে দেখবেন বেগুনের ভিতর লবণ হলুদ ভালোভাবে ঢুকে যাচ্ছে। দেখুন বেগুনটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। বেগুনটা একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। বেগুন ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, একটি শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কালো জিরে। ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুতেও আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম। 2 থেকে 3 মিনিট আলুগুলো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভেজে নেব।
আলু সামান্য ভাজা হয়ে গেলে বেটে রাখা মশলাটি দিয়ে দিলাম। রসুন, কাঁচা লঙ্কা, আদা, ধনে আর টমেটোর পেস্টটি দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মশলাটি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটি কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি স্বাদের ব্যালেন্সের জন্য। এবার সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সমস্ত মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা কীরকম গ্রেভি রাখতে চান সেই পর্যায়ে জলটা দিয়ে দেবেন। জল দিয়ে দেওয়ার পর ড্রাই রোস্ট করা কালো জিরে আর সাদা জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। তে এই ঝোলের টেস্ট আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। দেখুন ঝোলটা ফুটতে শুরু হয়ে গেছে। আলুগুলো এখনও কিন্তু শক্ত আছে। বেগুনগুলো একদম শেষে দেব, যেহেতু বেগুনগুলো ভাজা আছে। 5 মিনিট মতো ঢেকে রেখে দেবো যাতে আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ফিরে এসেছি, ঢাকনা খুলে দিলাম আর ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেওয়ার পর আবারও 5 মিনিট মতো ফুটিয়ে নেব যাতে বেগুনের ভিতর মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। বেগুন দেওয়ার সাথে সাথে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেওয়ার পর আবারও 5 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নেব যাতে সমস্ত মশলা বেগুন আর মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। লবণটা কম মনে হচ্ছিল, সেই জন্য আরও কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম। নামানোর আগে 1 মুঠো ধনিয়া পাতা দিয়ে দিলাম। এতে এই ঝোলের টেস্ট আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। এইভাবে একবার মাছের ঝোল বানিয়ে দেখুন। বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবেন তৃপ্তি সহকারে খেয়ে নেবে। একঘেয়ে মাছের ঝোল খেতে ভালো না লাগলে এইভাবে একবার মাছের ঝোল বানিয়ে দেখতে পারেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।